যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতিমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছেন। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। বিশ্ববিখ্যাত মার্কিন রিটেইল ব্র্যান্ড ওয়ালমার্ট ইতিমধ্যে বাংলাদেশে পোশাকের কিছু অর্ডার স্থগিত ও পিছিয়ে দিয়েছে। ওয়ালমার্ট সাঁতার পোশাকের 10 লাখ ইউনিটের একটি বড় অর্ডার স্থগিত করেছেন। এছাড়া ক্লাসিক ফ্যাশন নামের আরেকটি প্রতিষ্ঠান ইমেইলের মাধ্যমে অর্ডার স্থগিতের কথা জানিয়েছেন। বর্ধিত শুল্ক কার্যকর হলে প্রায় $2 বিলিয়ন অর্ডার হারাতে পারে। মার্কিন বাজারে বড় ব্র্যান্ডগুলো সময় নিয়ে সিদ্ধান্ত নিলেও সাধারণত আমদানিকারক ও বাইং হাউসগুলো দ্রুত অর্ডার বাতিল করে। চীন এখন জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া ও মিশরের মতো দেশে গার্মেন্টস খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশ যদি আলোচনার গতি না বাড়ায় তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, 40% মূল্য সংযোজনের শর্ত আরোপ হলে বাংলাদেশের পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে নিটওয়ার ও ডেনিম খাতে এর প্রভাব কম থাকবে। ব্যবসায়ী নেতারা অভিযোগ করছেন, সরকারের বার্তায় রয়েছে দ্বৈততা। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হচ্ছে, আর অন্যদিকে বাজেটে তুলার আমদানিতে 2% অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এই অবস্থার মার্কিন প্রশাসনের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে। বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতাদের মতে, এখন আর প্রতীকী কূটনৈতিক প্রচেষ্টায় সন্তুষ্ট থাকার সময় নেই। দরকার জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষি নির্ভর একটি সাহসী ও কৌশলগত চুক্তি, যা মার্কিন রাজনৈতিক মহলে দৃশ্যমান বার্তা দেবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করবে। ইথিলা কবি প্রমা, চ্যানেল আই।